চারকোনা শেপ করে হতে পারে বা একটু অ্যাব্রো টাইপের শেপ থাকবে এবং এই জায়গাটা থাকবে গর্ত। এখানে যে মাংসটা ওটা আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায়, যে টিস্যুটা থাকে ওটা নেক্রোসিস পচে যায়, পচে এখানে একটু গর্তের মতো হয়ে যায়, মোট কথা গর্তের মতো হয়ে জিনিসটা একদম লাল দেখা যাবে। ঠিক আছে, এখানে পুষ জমে থাকে, সাইডে সাইডে একটু একটু ব্লাড জমে থাকে, তারপর আশেপাশে যে টিস্যুগুলো থাকে এগুলো পচে যায়, which discharge onto the surface। মানে মোট কথা এই জায়গায় পুজ এবং ব্লাড জমে থাকবে এবং চারপাশে দেখতে চারপাশে এখানে ভেতরে থাকবে হচ্ছে পুজ আর ব্লাড, আর এখানে তো হচ্ছে এমনি বর্ডার থাকবে, স্কিনের বর্ডারটা শক্ত হয়ে স্কিনের বর্ডারটা থাকবে। এটা হচ্ছে কার্বাঙ্কেলের ফিচার। এটা একটু সার্চ দিয়ে দেখে নিতে পারেন, গুগল সে একটু সার্চ দিয়ে দেখে নিতে পারেন। কি দিয়ে হয়? স্টেফাইলোকক্কাস অরিয়াস ব্যাকটেরিয়া। সাইট কোন সাইডে বেশি হয়? সাইট মানে কোন জায়গায় বেশি হয় শরীরের। নেপ অফ নেক কমনলি হয় নেপ অফ নেক। নেপ অফ নেক মানে হচ্ছে ঘাড়ের উপরিভাগে, ঘাড়ের উপরে। আপার পার্ট অফ ব্যাক পিঠের উপরে অংশে, বাট কমনলি একটু ঘাড়ে ব্যাপারটা হতে পারে। সাসেপ্টিবল গ্রুপ কাদের বেশি হয়? সাসেপ্টিবল গ্রুপ যাদের বেশি হয় ডায়াবেটিক পেশেন্ট, ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, পার্ট অফ পিঠের উপরের অংশে। ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট হচ্ছে যে যাদের ইমিউনিটি লেভেল কমে গেছে, এবং 3 নাম্বার ক্রনিক ইলনেস, যাদের সিভিয়ার রোগ আছে, সিভিয়ার ডিজিজ, ক্যান্সার বা মানে বড় বড় রোগের কথায়, এগুলোকে বলা হয় ক্রনিক ইলনেস। তাহলে এসব পেশেন্টদের অথবা এসব গ্রুপের পেশেন্টদের বেশি হতে পারে। সাসেপ্টিবল গ্রুপ হচ্ছে যাদের বেশি হয়। ক্রনিক ইলনেস মানে কি অনেক বেশি অসুস্থ হয়ে যাবে? হ্যাঁ, সিভিয়ার মানে বড় বড় রোগ যাদের আছে এটা বলা হচ্ছে ক্রনিক ইলনেস। ক্রনিক বলতে না হয় দীর্ঘদিন ধরে অসুস্থ এরকম না, মানে দীর্ঘদিন ধরে। হ্যাঁ, এটা দুই টার্মের ক্ষেত্রে, হ্যাঁ এটা হচ্ছে দুই টার্মের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর এটা হচ্ছে সিভিয়ার সিরিয়াস। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার। কি বলতেছেন দেখুন, এতক্ষণ দেখে একদম ইয়াতে নেমে গেছে, ডিসকাশনে নেমে গেছে। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার লিখেন। ক্লিনিক্যাল ফিচারের 1 নাম্বার স্কিন, স্কিন রেড থাকবে, স্কিন রেড। স্কিন রেড বলতে না পুরো স্কিন পুরো শরীরে স্কিন না, যে জায়গায় হচ্ছে অ্যাবসেসটা। স্কিন রেড কমা দিয়ে ইনডিউরেটেড, ইনডিউরেটেড আই এন ডি ইউ আর এ টি ডি ইনডিউরেটেড, কমা স্লাফ আউট অফ স্কিন, স্লাফ আউট এস এল একসাথে হবে কমা দিয়ে স্ল্যাপ আউট একসাথে হবে। হ্যাঁ, স্লাফ আউট এস এল ইউ এস এল ও ইউ জি এইচ, স্লাফ আউট ও ইউ জি আউট অফ স্কিন, এস এল ও ইউ জি এইচ, স্লাফ আউট অফ স্কিন if untreated। ট্রিটমেন্ট না করলে আর কি? স্কিন রেড ইনডিউরেটেড untreated, স্ল্যাপ আউট T R E A T D, slough out of skin if untreated। 2 নাম্বার painful, painful। 3 নাম্বার মাল্টিপল ডিসচার্জিং সাইনাস, মাল্টিপল ডিসচার্জিং সাইনাস, ডিসচার্জিং DIS চার্জ, চার্জ IN CHARGIN, সাইনাস SINUSES, সাইনাস। SINUS Yes, then sinuses।
তাহলে ক্লিনিক্যাল ফিচার কি হবে? স্কিন প্রথম দিকে যখন উঠে ওই জায়গায় ওই আগের ফোড়ার মতো লাল হয়ে থাকবে। ইন্ডিউরেটেড মানে একটা বর্ডার তৈরি হবে। স্লাফ আউট অফ স্কিন ইফ আনট্রিটেড, যদি আমরা চিকিৎসা না দেই ওখান থেকে মাংসটা কি হয়, ওই যে বললাম আস্তে আস্তে পচে একটা যে গর্তের মতো হয়ে যায়, এটাকে বলা হচ্ছে স্লাফ আউট অফ স্কিন। 2 নাম্বার পেইনফুল থাকবে জায়গাটা। 3 নাম্বার মাল্টিপল ডিসচার্জিং সাইনাস, মানে মুখ অনেকগুলো মুখ হবে যেটা দিয়ে ডিসচার্জ হয়। কয়েকটা ফোর একসাথে হচ্ছে না তো, প্রত্যেকটা ফোরের একটা একটা মুখ, ওগুলা দিয়ে না ম্যাডাম, স্লাপ আউট অফ স্কিন এই কথা থেকে কি হচ্ছে? স্কিন উঠে আসতেছে, যে পচে গিয়ে ওখানে যে গর্ত হয়ে যাচ্ছে, স্কিনটা যে চলে যাচ্ছে ওই জায়গায়, ওগুলো হয় স্লাফ আউট অফ স্কিন। ট্রিটমেন্টে লিখেন সেম অ্যাজ বিফোর, এখানে ট্রিটমেন্ট সব সেম, গল্প শেষ। ট্রিটমেন্ট লিখেন সেম অ্যাজ বিফোর। আর ম্যাডাম ওইটার সাথে এটা অবলিক দিয়ে দিলে তো হয়ে যাবে। ফিচার তো সেম না, ডেফিনিশন ফিচার আসবে ভিন্ন ভিন্ন। ট্রিটমেন্টে গিয়ে সেম অ্যাজ ওটা কি ছিল ম্যাম? সেম অ্যাজ বিফোর, অ্যান্টিবায়োটিক এখানে সবগুলো ট্রিটমেন্ট এর আগেরটা যেটা ছিল, আর আগেরটা কি অ্যাক্সেস ছিল না? কটন ট্রিটমেন্ট বিভাগ, কটন ট্রিটমেন্টের যখন ওটা এজ এ নরমাল এক্সারসাইজ দিয়ে দিতে হবে। ট্রিটমেন্ট দিতে হবে যেটা আমরা এক্সারসাইজ করছি, জ্বরের ওষুধ দিব, অ্যান্টিবায়োটিক দিব। যদি আমরা ট্রিটমেন্ট না করি প্রথম দিক থেকে, তখন গিয়ে কিন্তু আমাদের গর্ত সৃষ্টি হচ্ছে। কটন ট্রিটমেন্টগুলো সিলিং দিতে পারবো। অবশ্যই হয়েছে না, ইনফেকশন হয়েছে না, তাহলে অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক দিব। ঠিক আছে? আর যখন এগুলো অনেক গর্ত হয়ে ইনফেকশন হয়ে যায়, তখন এই ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি আপনাদের হাতে থাকে না। এগুলো হচ্ছে যে সার্জিক্যাল ডিপার্টমেন্ট, হসপিটালাইজড হতে হয় না, গিয়ে ইমার্জেন্সিতে গিয়ে হসপিটাল সার্জারি ইউনিটে গিয়ে ওখানে দেখায়, ওখানে যে ড্রেসিং গুলো দরকার ওগুলা যখন গর্ত হয়ে যায়, ওখানে ইনফেকশনটা অনেক বেশি হয়ে যায়, ওগুলো অনেক সাবধানের সাথে করতে হবে। তখন ওগুলো আপনাদের না করাই বেটার এবং আপনাদের হাতে থাকে না। তাহলে ওটা হচ্ছে যে পরে হয়ে যাচ্ছে সেকেন্ড স্টেপে। ফার্স্ট স্টেপে থাকতেছে এটা একটা নরমাল ফোরার মতো। যদি এটা ট্রিটমেন্ট করা না হয় তখন আস্তে আস্তে দেখা যায় কিছু সময়ের সাথে সাথে সেকেন্ডারি স্টেজ চলে ওখানে সেকেন্ড স্টেজে গিয়ে এই যে ফিচারগুলো চলে আসে। সেকেন্ডারি স্টেজে গেলেও কি আমরা কি চাইলে কি ড্রেসিং করতে পারবো না? ড্রেসিংটা আপনাদের জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। ড্রেসিং দিতে মানে কি মানে আমাদের অসতর্কতার জন্য কি রোগীর কোনো ইয়ে হতে পারে? হবে না, ইনফেকশন অনেক ছড়া যাবে না। এটা অলরেডি তো ওখান থেকে মাংস টাংস গিয়ে অনেক বড় ইনফেকশন হয়ে গেছে, কার্বাঙ্কেলের ক্ষেত্রে তারা অনেক বেশি হয়ে যাবে। আর হচ্ছে কোথায় সেনসিটিভ জায়গায়, এটা যদি হাতে পায়ে হতো তাহলে নিজের কাছে রাখতে পারতেন, হাত পা তাও ইয়ে করা যেতে পারে। এটা হয় একটা সেনসিটিভ জায়গায়, ওখান থেকে আবার স্পাইনাল সমস্যা হতে পারে না? অবশ্যই হতে পারে। ব্রেইনে যেতে পারে ইনফেকশন, স্পাইনে যাবে, ব্রেইনে যাবে, বিভিন্ন স্ট্রাকচারে ছড়া যাবে। মানে যেটা সম্পূর্ণ যদি পরিষ্কার করা না হ্যাঁ, এটা যদি ঠিকভাবে ড্রেসিং অ্যাপ্রোপ্রিয়েটলি যদি ড্রেসিং করা না হয় তাহলে ইনফেকশনটা অনেক বেশি হয়। সেজন্য এটা একটু কমপ্লিকেটেড। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে সেম এজ বিফোর 1 নাম্বার। 2 নাম্বার এখানে আরেকটা লাইন অ্যাড করবেন, ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েটেড ডিজিজ। 2 নাম্বারে লিখবেন ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েটেড ডিজিজ, মানে কি ওই যে সাসেপ্টিবল গ্রুপ যেগুলো আছে, তো পেশেন্টের ক্ষেত্রে যদি এসব রোগ থাকে ওগুলা ট্রিটমেন্টও সাথে সাথে চালিয়ে নিতে হবে। ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েটেড ডিজিজ, কমপ্লিকেশন, কমপ্লিকেশন। 1 নাম্বার সেপ্টিসেমিয়া, সেপ্টিসেমিয়া। 2 নাম্বার পাইরেমিয়া, সেমি এবারে S and SCPEI, CAEMIA, CIS CAEMIA। হ্যাঁ বলেন।
TI CAE MIA septicemia. 2 number Pyemia 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 EMIA. 3 number epidural abscess EPIDURAL epidural abscess. 4 number meningitis meningitis. তাহলে কমপ্লিকেশন কি কি হতে পারে? সেপ্টিসেমিয়া মানে কি? তারা মানে রক্তে ছড়ায় যাওয়া কি ছড়া যাবে? এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যদি রক্তে ছড়া যায় এটাকে বলা হয় সেপ্টিসেমিয়া। পাইমিয়া হচ্ছে রক্তে যদি পুজ মিশে যায় এটাকে বলা হয় পাইমিয়া। এপিডুরাল অ্যাবসেস হচ্ছে ব্রেইনের লেয়ার, এপিডুরাল লেয়ারে গিয়ে যদি ফোড়া ওঠে এটাকে বলা হয় এপিডুরাল অ্যাবসেস। এন্ড মেনিনজাইটিস কি? ব্রেনের লেয়ারে গিয়ে পড়তে পারে ইনফেকশন ছড়াতে পারে না, মানে মাথার ভিতরে ধরো ব্রেইনের লেয়ারে গিয়ে এপিডার্মাল মানে এপিডুরাল অ্যাবসেস, এপিডুরাল লেয়ারে গিয়ে অ্যাবসেস হয় মানে ব্রেইনে। তারপরে মেনিনজাইটিস হলো মেনিনজেসের ইনফেকশন। Follicles accumulated. হিয়ার ফলিকলস লিখবে না বিওয়াইএল না
ফলিকুলার কি ডাবল এল এটা ডাবল এল আই হ্যাঁ এগুলো can be yellow and white point at the center of lump can be we see boil will emit তিন নাম্বারটা কি ওয়ার্ম না আর ক্যান বি ফর এটা সিভিয়ার seen তাহলে ফারাঙ্কেল অথবা বয়েল এর ডেফিনিশন আসবে পরীক্ষায় সবগুলা It is a skin disease caused by acute staphylococcal infection of hair follicle accumulated of pus and dead tissue তাহলে মোট কথা এটাও করা হবে কি দ্বারা ব্যাকটেরিয়াল ইনফেকশন স্টেফাইলোককাস নামক ব্যাকটেরিয়া দ্বারা কোথায় হয় হেয়ার ফলিকলস যেখানে লোম অথবা চুল আছে তাহলে মাথায় হতে পারে চুলের গোড়ায় অথবা আমাদের